আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোতে ভার্বের নিচে দাগ দাও। ইংরেজি বাক্য গঠন করতে গেলে প্রথমে কি বসে? কর্তা, সাবজেক্ট, তারপর বসে ক্রিয়া, ভার্ব, তারপর বসে অবজেক্ট, কর্ম। আই অ্যাম আর ড্যান্সার। তাহলে এখানে কোনটা ভার্ব? আমরা জানি ভার্ব কোথায় বসে? সাবজেক্টের পরে বা কর্তার পরেই ভার্ব বসে থাকে। তাহলে আই অ্যাম এ ড্যান্সার, এখানে ভার্ব কোনটা? অ্যাম। আর ইউ এ পোয়েট, এটা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে ভার্বটা আগে চলে গেছে। আর হলো ভার্ব। হি ইজ উইক ইন ইংলিশ, সে ইংরেজিতে দুর্বল। এখানে ভার্ব কোনটা? ইজ। হি হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব। সি ওয়াজ আ কাইন্ড লেডি, তিনি একজন দয়ালু বৃদ্ধা ছিলেন। তাহলে এখানে ভার্ব কোনটা? ওয়াজ। উই হ্যাভ এ গার্ডেন, উই হ্যাভ আ গার্ডেন, এখানে উই হলো সাবজেক্ট, হ্যাভ হলো ভার্ব। আন্ডারলাইন করলাম হ্যাভ। উই হ্যাভ এ গার্ডেন মানে আমাদের একটা বাগান আছে। রবি হ্যাজ এ ব্যাট, রবির একটা ব্যাট আছে, এখানে কোনটা ভার্ব? রবি সাবজেক্ট, হ্যাজ হলো ভার্ব। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। দে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব বসেছে প্লে, হ্যাঁ, আর ফুটবল এটা তো অবজেক্ট। তাহলে দে প্লে ফুটবল, এই প্লে হলো ভার্ব। ইউ ওয়্যার টায়ার্ড ইয়েস্টারডে, গতকাল তুমি ক্লান্ত ছিলে, এখানে কোনটা ভার্ব? ওয়্যার। ইউ সাবজেক্ট আর ওয়্যার হলো ভার্ব। রহিম উইল বি এ ডক্টর, রহিম একজন ডাক্তার হবে, এখানে কোনটা ভার্ব? এখানে রহিম সাবজেক্ট, ভার্ব হলো উইল বি। নীলা রিডস এ বুক, নীলা একটি বই পড়ে, ভার্ব কোনটা? নীলা সাবজেক্ট, ভার্ব হলো রিডস। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, এখানে ভার্ব কোনটা? এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব প্রথমে থাকে, সাবজেক্টটা উচ্চ থাকে। এখানে ওপেন, ওপেন হলো ভার্ব। ঠিক আছে, এগুলো তোমরা অনুশীলন করবে।